খেজুরি বিধানসভার বারাতলা গ্রাম পঞ্চায়েতে সোমবার ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। মিছিল সহকারে বারাতলা পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে বুথে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ কর্মসূচি পালন করেন তৃণমূল প্রার্থী। জনসংযোগে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন প্রার্থী। স্থানীয় উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা নিয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের মধ্যেও এই প্রচারকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল জানান, মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই তার প্রধান লক্ষ্য। আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন বলে আশ্বাস দেন। খেজুরি থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। অভূতপূর্ব সময় খেজুরির পবিত্র ভোটারগণ একেবারে প্রস্তুত হয়ে আছে ভোট দেওয়ার জন্য। বিগত নির্বাচনগুলো এরা ডিস্টার্ব করতো, ভোটারদেরকে ভোট দিতে বাধা প্রদান করতো, মারপিট করতো। তো সেটা 26-এ হবে না, মানুষজনই রুখে দেবে। একেবারে প্রস্তুত হয়ে আছে ভোট দেওয়ার জন্য। বারবার অভিযোগ করতে একটা খেজুরি সন্ত্রাস কবলিত এলাকা, যে জায়গায় সাধারণ মানুষের জীবন জীবিকা থেকে স্বাভাবিক জীবন নষ্ট হয়ে গেছিল। যদি আপনি জিতেছেন, সেটা কতটা গুরুত্ব দেবেন ফিরিয়ে না? একদম, এই তো লক্ষ্য। খেজুরির নামে যে সন্ত্রাস কবলিত এই কথাটা যোগ হয়, এটাকে কিভাবে পরিষ্কার করা যায়, তার জন্য আমি জনতা জনার্দনের কাছে আমি আবেদনও করেছি, বলছি, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে বলছি, এই সন্ত্রাস নামটাকে মুছে ফেলতে হবে। যদি জিতে আসেন, খেজুরি তো উন্নয়নে কিসে জোর দেবে? বিরাট পরিকল্পনা আছে, বিগত দিনে যারা নেয়নি। তো আগামী দিনে আমার চিন্তা ভাবনা আছে, বা আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রপোজাল পাঠিয়েছি যে মসনদী আলা যে একটা ঐতিহাসিক জায়গা, বিরাট সমুদ্র তট, তো যাতে পর্যটন কেন্দ্র খুব সুন্দরভাবে দীঘার আদলে বা মন্দারমণির আদলে যাতে করা যায়, তাতে খেজুরির মানুষদেরকে আর বাইরে বা বিদেশ ভিন রাজ্যে কাজ করতে যেতে হবে। সাধারণ পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে, প্রচুর কর্মসংস্থানের জায়গা হবে। কেননা আপনারা জানেন যে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে হোটেল থেকে শুরু করে, গাড়ি ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক একটা সবুজ বিপ্লব আসবে। এটা একটা আমাদের ফার্স্ট পয়েন্ট আছে। আর খেজুরির তো দাবি আছে, অনেক দিনের আবেগ, রসলপুর ব্রিজ। নিশ্চিত রসলপুর ব্রিজের ব্যাপারটাও আমার নেত্রী বলেছেন, আমাদের এই ইস্তাহারে আছে। আরও কয়েক দফা আছে, ইস্তাহার তো গতকাল আমি প্রকাশ করেছি, আপনারা জানেন। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।